দুর্নীতির স্বর্গরাজ্য পরিণত হল কাটিগড়া শিক্ষাখণ্ডের অধীন বিয়ারাবাজার এমডি স্কুল। সোমবার বিয়ারাবাজার এলাকার অভিভাবক তথা এলাকার শিক্ষাপ্রেমীদের ডাকে সংবাদ মাধ্যমে অভিভাবকরা চাঞ্চল্যকর কিছু প্রধান শিক্ষক শঙ্কর আচার্যের বিরুদ্ধে তুলে ধরেন। এমনকি স্কুলের শিক্ষক রবিজুল আলী লস্কর ও শান্তনাথ সহ অন্যান্য শিক্ষকরা প্রধান শিক্ষক শঙ্কর আচার্যের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির স্বজনপোষণ, উন্নয়নের তহবিল চয়নের, মধ্যত্বভোজনের চাল চুরির মতো ঘটনা তুলে ধরেন। তারা এও অভিযোগ তুলেন শঙ্কর আচার্যের সঙ্গে পরিচালনা কমিটির সভাপতি প্রণব কুমার ভট্টাচার্য এবং দুইজন শিক্ষক নিজ ইচ্ছে খুশি সরকারের গাইডলাইন অমান্য করে স্কুল পরিচালনা করছেন প্রধান শিক্ষক। সোমবার পঞ্জীভুক্ত ক্ষোভের বই প্রকাশ ঘটে। এক সময় স্কুল প্রাঙ্গণে পরিস্থিতি উৎপন্ন হয়ে ওঠে, এমনকি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান পড়ুয়াদের অভিভাবকরায়। লক্ষণীয় বিষয় হলো, যে কক্ষে স্কুলের মধ্যত্বভোজন খাওয়ানো হয় সে কক্ষে একটি বিড়াল দীর্ঘদিন ধরে মৃত অবস্থায় রয়েছে। দুজন চকিদার থাকা অবস্থায় কেউ সাফাই করেনি। সম্পূর্ণ রুম দুর্গন্ধে রয়েছে। স্কুলটির ঠিক উল্টো দিকে একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে। এত দুর্নীতি হওয়ার পরও তারা এ নিয়ে কোনো মুখ খুলেননি। এত সব অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদকর্মীরা স্কুলের প্রধান শিক্ষক শঙ্কর আচার্যের কাছে জানতে চাইলে তিনি সম্পূর্ণ অভিযোগ উড়িয়ে দেন। এদিকে সন্তোষ দাস ও পল্টু দাস বিহারা পুলিশ ফাঁড়িতে চাল চুরির অভিযোগ করে একটি এজাহার দায়ের করলেও পুলিশ তদন্ত গিয়ে অভিযোগের সত্যতা প্রমাণ পেয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। এফজুর রহমানের প্রতিবেদন। হেডমাস্টার আর মাসুক সারে মিলিয়া চাউলের গাড়ি ঢুকে ওদিকে চাউল নামাই না 4-5 বস্তা বেশি ফেলাই দিন বাজারে, ওইটা দেখা যায়। তারা কইছে যে গার্জিয়ান মিটিং দেখায়, আপনারা আইন না। আজকে তানরে প্রেসার করছে দেখি আজকে তান মিটিং ডাকাইছই, আপনারা আইছুন দেখি মিটিং সব রাখা যায় না। আর মিটিংটা হইছে বলিয়া প্রমাণ আনা লাগে, তারা মানুষ বাড়াইতে বিশাল করে একটা ছেলে আছে এরা বাড়াইতে সিগনেচার আনা লাগে বাড়িয়ে বাড়িয়ে আপনারা জানা না, কিন্তু সিগনেচার আনবো। হেডমাস্টার লাগেনি, লাগে না। হেডমাস্টার মুর্দাবাদ, হেডমাস্টার মুর্দাবাদ, হেডমাস্টার মুর্দাবাদ, শঙ্করাচার্য মুর্দাবাদ, শঙ্করাচার্য মুর্দাবাদ, শঙ্করাচার্য মুর্দাবাদ। হেডমাস্টার চাই না, চাই না, চাই না। এমবি স্কুলে হেডমাস্টার চাই না, চাই না, চাই না। এমবি স্কুলে হেডমাস্টার চাই না, চাই না, চাই না। সেতু সান্টাও চাই না, আমরা চাই না। সব কমিটি চেঞ্জ হতো, এই মাস্টার চেঞ্জ হতো, কমিটির মাস্টার চাই না আমরা। মোডাল বিচার মাসুক আমি লস করে এই নো তো করা আর নাইলে এরকম মাস্টার থাকলে আমরা আর আনশন করব। এরকম মাস্টার চাই না আমরা, বড় আনশন হইব। এরকম মাস্টার চাই না। মাস্টারে হেডমাস্টারে স্কুলের নাম জানে না, স্কুলের নাম বুঝতে পারে না। আসামের শিক্ষামন্ত্রীর নাম বুঝতে পারে না। হেডমাস্টার নিটা কান্দে খালি চুরি করতা, ওয়ালের কাম আছে, কান্দে পয়সা দিবা, চুরি করে দেন পকেটে দিবা। আর কান ঘরে নিয়ে পেট বানাইবা, কান বিল্ডিং পাইতাছে, ওখানে জায়গা খালি কিনবা। আপনি তারা সব তদন্ত করুন, তাদের বেতন কত আর তাদের সম্পত্তি কত সব চেক করাই, সব পাইবা। তাই কেলেঙ্কারি সব কেলেঙ্কারি সব কান আপনারা সব চেক করুন। সব চৌর্যবৃত্তি করা এবং তারা এই চৌর্যবৃত্তি করতে গিয়ে আমরা বাচ্চারাও চৌর্যবৃত্তি শিখানি হয়। সুশিক্ষকরা আসুন, যার লাগে এখন স্কুলটা দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে ফুলা যখন আপনার তাই স্কুলের নাম লিখেছেন, স্কুলের নাম তাই বুঝতে পারছেন না। স্কুলের নাম বিহারা কিতার নামটা কিতাব হচ্ছে স্যার নামটা আপনারা দেখিলি বা বিহারাবাজার এমবি স্কুল, স্কুলের নামটা তাই হেড টিচার বুঝতে পারে না। দেখুন ওই 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 পাইছেন নি, কখন পাইছেন তো একজন টিচার হয়ে একজন হেড টিচার হয়ে স্কুলের নাম বলতে পারে না, তাই নামটার বাচ্চারা কিতা শিক্ষা দিবা। কেন আপনারা সিআরসির ভূমিকাটা কিটা? সিআরসি আইন নেই। আমি দেখুন আমার এক সময় আমার বাচ্চাটা পড়তোই না। সিআরসি যে স্কুলের দায়িত্বে আছেন যে সিআরসি, কেন তাই সিআরসি মানে আমি তো সিআরসিরে চিনি না, কিন্তু প্রেসিডেন্টে চিনি। আর সিআরসি তো যাই হোক তাইনও ইনভলভ স্কুলের ভালো বাত্তর আছে, তাই স্কুলে ভালো বাত্তর নাই, কিন্তু সরকারি স্কুলে ভালো বাত্তর দিয়া দিছে। স্কুলে স্যানিটারি রুম আছে, মনে হয় না স্যানিটারি রুম বুঝছেন নি। মেয়েরা যখন পিরিয়ড হয়
এর লাগে ন্যাপকিন দেওয়া, ন্যাপকিন তো আছে নিশ্চয়ই, কিন্তু সেইটাই রুম নাই। আমার কাছে প্রমাণ আছে, সাবধানে কথাবার্তা করি যাই। সরি স্যার। সুরর সুর, আমার সুরটা কি থাকলে তোর কোন সুর? আমরা এখন এটা দিছি মাফা, সাবধানে কথাবার্তা করবে আগলকে। আমরা ওয়েট লাগে স্যার, ওয়েট করে না এই সুরতে আই খারাপ দে। থানা ডিসিআর 10,000 টাকা আইলে 1,000 টাকার প্রাইস দেয়, আর আমরা কোনো কথা কয় না। এক নম্বর সুর হে এটা, মানে এখানে লবির লোকে তো আপনারা সারা দিন আসতে সব টিচারটা কেন না পরীক্ষা করে স্যার, পরীক্ষা সুন্দর মতো পরীক্ষা হয়ে যাক স্যার, পরীক্ষা সুন্দর মতো হয়ে যাক। বাঙ্গালটাকে সুরে ওই সুরে আমার বাঙ্গালটাকে সি স্কুলে অত অভদ্র সি শিক্ষক হে সি 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 শঙ্কর সি, তুমি আমার ক্লাসমেট, আমার ঘৃণা করে। আমি জানি না সত্য কি, আমি জানি না, আমি জানি সত্য কোনটা। টাকা মারে 40টা বাচ্চা 180টা বাচ্চার পয়সা তুলে প্রেসিডেন্টের লোকে পয়সা তোলা ছই দেয়। এই একদিনও কোনো কথা কই না, আই নাইও পয়সা তুলে যার পূজা লইয়া যায়। আমি কইছি তো, তাহলে বইলেও কইছি ফাইন কি মানে একদিন পর্যন্ত একজন সিনিয়র টিচারকে প্রশ্ন করল না, আমি তাহলে কইছি কতদিন ফাইন নাইও স্কুলে 500 টাকা লইলা কিবা লইয়া চেক ছই দিলে না। আপনারা ইলা না সিনিয়র স্টেটমেন্ট সব টিচার আইবা, আপনারা সিনিয়র স্টেটমেন্ট স্কুলে কারেন্ট লাগে 55,000 টাকা আইছে, 1 টাকারও কারেন্ট ওয়ারিং করছে না, সব 4 টাকা, যা টাকা স্কুলে সব টাকা তার। আপনারা কিটা গার্জেন নি? খেলার সম্বন্ধে কিছু কইছে 55,000 টাকা আইছে, ওয়ারিং করে 1 টাকা খাওয়া দিচ্ছে না। ওখানে খালি মন্দির থেকে তারা পূজা করছে, একটা লাইন ছিল তারা এটা ওয়ারিং করিয়া দিচ্ছে, ওয়ারিং করছে। আপনি ওই স্কুলের শিক্ষক? আমি ওই স্কুলের সিনিয়র টিচার, এবং এই স্কুলের খেলার 10,000 টাকা আইছে, 1,000 টাকা একটা টিচারের দেয়, দিয়া হয় কিন্তু তুমি প্রায় জানি। এই স্কুলের মানে শিক্ষার পরিবেশ নষ্ট, যে শিক্ষা পরিবেশটা একদম নষ্ট, এই ব্যাপারে আপনি সিনিয়র শিক্ষক হিসাবে কিটা কইবা? আমার তো অবতা হে কারোর লোকে মাত্র না, আইয়াও হে প্রেসিডেন্টের অপেক্ষা করবো, তাই সই দিবা, টাকা তুলিয়া লইয়া দিব। এসএমসি মিটিং প্রশ্ন নাই তো, প্রেসিডেন্ট মিটিং এসএমসি মিটিং ডাকাইছি তারা কেউ ডাকই না, যেহেতু কিছু জিগাই কি টাকা জ্বর উত্তর দিন না। আপনিও শিক্ষক নিস? আমিও শিক্ষক, সিনিয়র টান লগর যেহেতু জিগাই বলে দাদা কিতা হইলো না হইলো না, 1 টাকা খরচ নাই, জিগাইলো কই না, নিজের থেকে যাচ্ছে উত্তর দিন না, কোনো কথা কারোর লগে হয় নাই। স্কুল পিএমসি আমরা কি তাই ননি, আমরা তো আমি 11 থেকে ক্লাস করি, স্কুল পিএমসি টাকা আইছে, প্রেসিডেন্ট হে মিলিয়া তুলিত্রা। আপনারা স্বয়ং ওই স্কুলের শিক্ষক হইয়া যে শিক্ষার পরিবেশ নষ্ট, যে মাঝখানে একটা কথা কই, আমি একজন নাগরিক হিসাবে কই আর কি, আমি প্রতিবেশী নাগরিক, আমার বাচ্চা কোন সময় স্কুলে পড়াইছি 2 বছর, আমি স্কুলের পরিবেশের লাগি বাচ্চা পড়াই লইছি। কাম টু দি পয়েন্ট, আমি যেটা কই, একটা সরকারি রুলস আছে, প্রত্যেক মাসে 28 তারিখ প্রত্যেক স্কুলে মিটিং হইতে লাগে, গার্জিয়ান মিটিং না না গার্জিয়ান টিচার পিএটিএম যেটা মানে মানে কমিটি মানে টিচার গার্জিয়ান, এটা মানে জানুয়ারি থেকে আজকে পর্যন্ত কোনো মিটিং হইছে না, মানে মিটিং হইছে তার মিটিং শুরু করে, দ্যাট মিন্স তারা সুর এর কমিটি সুর আমি ডাকিছি বলে দাদা। আচ্ছা, এতদিন চলো নাম করা একটা সংগঠন আছে, যে সংগঠনের নামটা আমরা উল্লেখ করি না, এই সংগঠনের মানে এটা আওতার বাইরে আনি, মানে তারা এটা মানে সংগঠনের কোনো ইয়ে দেয় না নি? না না, সবাই ফটো বুঝা পাই, যেহেতু দেখা নেই 10,000 টাকা আইছে, 1,000 টাকা খরচ হয়েছে, আর 9,000 টাকা নাই, 55,000 টাকা আইছে, ইও হয়েছে না, ও তো টিচার রাখর এই হিসাবে। গত বছর মেয়ে ফার্স্ট করছে, সার্টিফিকেট মাস্টার দিছে, এই বছর সার্টিফিকেট একটা মেয়ের লাইফ নষ্ট করছে। তার ভাষা হলো হে আমারে বাঙ্গাল রবিজুল হয়, অফিসে গিয়া হয় বাঙ্গাল রবিজুল বাঙ্গাল তো আমরা সব বাঙালি, সব বাঙ্গাল, হেডমাস্টার সেম 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 সেম